Hi guys, this is Joy Khan from hardwaresentinels back again with another video and কালকে রাত্রেই মাত্র অ্যাপল তাদের একটা বিগ ইভেন্ট লঞ্চ করছে ইউটিউবে, যেখানে অ্যাপল তাদের নতুন একটা আইফোন লঞ্চ করছে। অ্যাকচুয়ালি নতুন দুইটা আইফোন লঞ্চ করছে, প্লাস দেয়ার নতুন অ্যাপল ওয়াচ, দেয়ার নতুন আইপড, হাবিজাবি অনেক কিছু লঞ্চ করছে। সো সব কিছু নিয়ে আজকে একটু কথা বলা দরকার বলে মনে করতেছি অ্যাজ আ টেক এনথুসিয়াস্ট অ্যান্ড অ্যাজ আ অ্যাপল লাভার। আই গেস অ্যাপেল নিয়ে কিছু কথা বলা দরকার, যেহেতু প্রত্যেক বছরই তারা নতুন নতুন কিছু টেকনোলজি নিয়ে আসে এবং প্রত্যেক বছর তারা নতুন নতুন কিছু পচানোর মতো জিনিসও নিয়ে আসে। সো অ্যাপেলের হালকা পাতলা পচাবো, হয়তো বা প্রশংসাও করবো। সো সব কিছু নিয়ে আজকে কথা বলতেছি। স্টে টিউনড এন্ড লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে কথা বলা যাক অ্যাপল আইফোন 11 নিয়ে। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা গতকালকের যে ফুল ইভেন্টটা ছিল সেটার মাঝখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, কারণগুলো বলতেছি আস্তে আস্তে। সো অ্যাপল আইফোন 11 ইজ নেসেসারিলি আইফোন 10 আর গত বছর যেটা বের হয়েছিল সেটার বড় ভাই। এবং গত বছর 10 আর বের হওয়ার পরে অনেকের কাছেই অ্যাপল ভালো রকমের পচনে খেয়েছে, কারণ $750 তারা দিতেছিল হচ্ছে 720p ডিসপ্লের সাথে সিঙ্গেল ক্যামেরা, সব কিছু মিলে মানুষজনের রিয়াকশন খুব বেশি একটা ভালো ছিল না। বাট দিস ইয়ার তারা বেশ কয়েকটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, যেটা অ্যাকচুয়ালি এসেনশিয়াল ছিল। ফার্স্ট অফ অল ছিল হচ্ছে ডুয়াল ক্যামেরা। এখন অ্যাগেইন এটা 10R এর বড় ভাই, যেহেতু বড় ভাই, সো উই হোপড যে হয়তো বা ফাইনাল একটা FHD ডিসপ্লে আসবে, মিনিং 1080p ডিসপ্লে। বাট এই বছর তারা তাদের লিকুইড রেটিনা 720p ডিসপ্লেতেই রাখছে। বাট থাকুক ওইটা। ক্যামেরাতে তারা সবচেয়ে বড় ইমপ্রুভমেন্টটা নিয়ে আসছে, যেটা খুব দরকার ছিল, একটা ডুয়াল ক্যামেরা সিস্টেম, যেখানে একটা হচ্ছে আমাদের নর্মাল লেন্স অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ওয়াইড অ্যাঙ্গেল, উইচ ইজ 120 ডিগ্রি। অ্যান্ড এইটা খুবই অসাধারণ একটা ফিচার। আপনি যখন ছবি তুলতে যাবেন আপনি তখন মানে বুঝতে পারবেন যে ওই পিছনে আবছা অবস্থায় দেখা যায় যে আপনি কতটুকু ফিল্ড ভিউ আপনি পাইতেছেন। সো সব কিছু মিলে আমার কাছে ওই জিনিসটা খুব ভালো লাগছে। অ্যান্ড ক্যামেরার আরও একটা বড় পার্ট হচ্ছে যে দুইটা ক্যামেরাতে আপনি এখন 4K 60 fps শ্যুট করতে পারবেন, যেটা আমার জানা মতে খুব বেশি একটা মানে দুই একটা মোবাইল ছাড়া আর কোনো মোবাইলে পসিবল হয় না ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে এইভাবে ভিডিও শ্যুট করা। সো অন্যান্য বছরের মতো এই বছরও আইফোন মোটামুটি সবচেয়ে ফ্রেন্ডলি ভিডিওগ্রাফি ক্যামেরা হইতে পারে। সব কিছু মিলে আমার কাছে ক্যামেরা সেকশনটা বেশ ভালো লাগছে। দেন দেয়ার ইজ দ্য নিউ চিপসেট, অ্যান্ড দিস টাইম ইটস অ্যাপল A13 বায়োনিক। অ্যান্ড অ্যাপল ক্লেম করতেছে যে এই চিপসেটটা এত বেশি স্ট্রং যে এটা আগামী 2 বছরে যত ফ্ল্যাগশিপ চিপসেট বের হবে সেগুলোর সাথেও টক্কর দিতে পারবে। অ্যান্ড এই পয়েন্টটা অ্যাকচুয়ালি ওইভাবে বলার কিছু নাই, কারণ আমি নিজে অ্যান্ড্রয়েডের অনেক ফোন ইউজ করছি, অ্যাপেলের ফোন ইউজ করছি, অ্যান্ড অ্যাপেলের চিপসেটগুলো অ্যাকচুয়ালি খুব বেশি সলিড এবং খুব মানে ফ্লুইড একটা পারফরমেন্স দিতে পারে। এটা তাদের সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার এত সুন্দর একটা মানে মিল খাওয়ায় নেয় তারা নিজেরা। সো ইটস আ গুড থিং। সো এই চিপসেটটা আমার কাছে ভালো লাগছে এই কারণেই যে যেহেতু অ্যাপেল এত বড় একটা ক্লেম করছে অ্যান্ড আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে ফোনটা কিনবেন, সো এটা যদি ফিউচার প্রুফ হয় এটা ডেফিনেটলি আমাদের সবার জন্যই ভালো। সো দ্যাটস অ্যানাদার প্লাস পয়েন্ট। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য প্রাইসিং, যেটার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা অথবা এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল গতকালকের ইভেন্টে। দিস ফোন কামস উইথ $700 ইন ইস বেস ভেরিয়েন্ট। এটা খুবই অসাধারণ প্রাইসিং, কারণ গত বছর 10R বেরোছিল $750-এ অ্যান্ড এই বছর সমস্ত ইমপ্রুভমেন্ট সহ এটা বের হয়েছে $700-এ, উইচ মেক্স ইট মোর পসিবল টু বাই ফর আওয়ার কাইন্ড অফ পিপল। মানে এখন থেকে আমরা হয়তো বা এই ফ্ল্যাগশিপ লাইনে যাওয়ার সময় অ্যাপলকে একটা অপশন হিসেবে কনসিডার করতে পারি, আমাদের হয়তো বা লাখ লাখ টাকা খরচ করা লাগবে না। সো দ্যাটস ইট ফর iPhone 11 অ্যান্ড ইটস আ নাইস ফোন। ইট গেটস আ থামস আপ ফ্রম মি। Okay, so then let's talk about Apple's big gun, which is Apple 11 Pro, which is the first ever Pro phone from Apple. And এটার দুইটা ভার্সন, একটা Pro আর একটা Pro Max। ম্যাক্স নিয়ে কথা বল মানে আলাদা করে কথা বলা কিছু নেই, দুইটা বেসিক্যালি সেম ফোন। একটার সাইজ জাস্ট একটু বড়, একটার সাইজ একটু ছোট, অ্যান্ড সাইজ ডাজন্ট ম্যাটার, ট্রাস্ট মি। এনিওয়ে, সো গত বছরের থেকে সবচেয়ে বড় ইমপ্রুভমেন্ট যেটা আনছে অ্যাগেইন ইন দ্য ক্যামেরা সেকশন। সো ফর দ্য ফার্স্ট টাইম ইন আইফোন দেয়ার আর 3 ক্যামেরাস। একটা হচ্ছে আমাদের টেলিফটো লেন্স, একটা আমাদের নর্মাল ওয়াইড লেন্স, অ্যান্ড দেয়ার ইজ দ্য ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটা 120 ডিগ্রি, যেটা আমাদের 11এই দেওয়া আছে। সো তিনটা ক্যামেরা সাইমনটেনাসলি আপনি ইউজ করতে পারবেন ছবি তোলার কাজে এবং ভিডিও করার কাজে। অ্যাগেইন আপনি দুইটা লেন্স দিয়ে আলাদা আলাদাভাবে 4K 60 fps শ্যুট করতে পারবেন। এবং সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে আপনি একটা সিঙ্গেল ভিডিওতে, সাপোজ আপনি ওয়াইড অ্যাঙ্গেলটা দিয়ে আপনি ভিডিও করতেছেন, সেটার মাঝখান থেকে আপনি আরেকটা লেন্সে সুইচ করতে পারবেন, উইচ মেক্স দ্য ভিডিও মোর ডাইনামিক। এটা মানে যারা ভিডিওগ্রাফির কাজ করে তাদের জন্য একটা
বিশাল বড় সুখবর। সো ক্যামেরা সেকশন নিয়ে আমার মনে হয় না অ্যাপল কোনো কম্প্রোমাইজ করছে। দ্যাটস আ গুড থিং। দেন দেয়ার ইজ দ্য ইমেজ প্রসেসিং ইউনিট। মানে গতকালকে দেখলাম যে অ্যাপল অনেকক্ষণ তাদের মেশিন লার্নিং নিয়ে অনেকক্ষণ কপচি করছে। তো অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে তারা বেসিক্যালি নতুন একটা ইমেজ প্রসেসিং এর কাহিনী করছে সামহাউ, হুইচ ইজ কল্ড ডিপ ফিউশন। সো এই ডিপ ফিউশন মানে হোয়াট ইট ডাজ, এটা অ্যাকচুয়ালি টোটাল 9টা ছবিকে একসাথে করে একটা পারফেক্ট শার্প ফটো নিয়ে আসে। এবং এই 9টা ছবি তোলা হয় হচ্ছে আপনি যখন স্ন্যাপ করবেন সেটার 4টা ছবি তোলা হয় আগে আর 4টা ছবি তোলা হয় পরে। সো টোটাল এই 9টা ছবি মিলায় একটা প্রত্যেকটা পিক্সেল আলাদা আলাদাভাবে ক্যাচ করে নিয়ে তারপর হচ্ছে একটা টোটাল একটা ছবি বানানো হয়, যেটা শার্প এফ অ্যান্ড দেখতে খুব জোশ লাগে আর কি। কালকে তারা যে ডেমোটা দেখাইছে ওই অনুযায়ী ইটস আ নাইস থিং, শুড বি দ্য নেক্সট বিগ থিং। লাইক গুগলের যেরকম এইচডিআর ফটোগুলো আছে যে অনেকগুলো ছবি একসাথে তুলে তারপর একটা বেস্ট ফটো সিলেক্ট করা হয়, অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ আউট অফ দ্য ওয়ার্ল্ড। সো দিস কুড বি অ্যাপলস নিউ এইচডিআর থিং। অ্যান্ড ফাইনালি তারা নাইট মোড অ্যাড করছে। ইট ওয়াজ আ নিড, এবং এই নাইট মোডটা অটোভাবে কাজ করে। লাইক আপনি যখন একটা লো লাইট পরিবেশে যাবেন তখন ওই নাইট মোডটা আপনি অন হয়ে যাবে। অ্যাগেইন আ গুড থিং। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য প্রসেসর অ্যাগেইন, লাইক যে প্রসেসরটা নিয়ে একটু আগে কথাবার্তা বলছি। অ্যান্ড মেশিন লার্নিংয়ের সাথে প্রসেসরের ব্যাটারি লাইফেরও মনে হয় কিছু সংযোগ আছে, কারণ অ্যাপল ক্লেম করতেছে যে গত বছরের তুলনায় এই বছরের আইফোন 11 প্রো 15% বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, উইচ ইজ আ লট টু বি অনেস্ট। এখন ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলতেই হয়, আমাদের 11-এ কিন্তু 720p ডিসপ্লে, সো ওইটাতেও ব্যাটারি ব্যাকআপ বেশি থাকার কথা। অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো ব্যাটারি এফিশিয়েন্ট বিকজ অফ দ্য মেশিন লার্নিং। সো লেটস সি। আর যেখানে আরেকটু ইমপ্রুভমেন্ট করা যাইতো বাট মানে করছে মোটামুটি, ওটা হচ্ছে ডিসপ্লে সেকশনটা। নতুন ডিসপ্লে নিয়ে আসছে, নিউ এইচডিআর সেটিংস, অ্যান্ড এই ডিসপ্লেটা 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে, উইচ ইজ আ রিয়েলি গুড থিং, ট্রাস্ট মি। কারণ মানে রোদ্রে গেলে ডিসপ্লে না দেখলে কীরকম ম্যাচ গরম লাগে মানে আপনার আইডিয়া থাকা উচিত। অ্যান্ড কাইন্ড অফ দ্যাটস প্রিটি মাচ ইট, এক্সেপ্ট ফর দ্য ডিজাইন, এক্সেপ্ট ফর নিউ কালার্স। ফাইনালি অ্যাপল তাদের অ্যাপেল লোগোটা নিচে নামায় নিয়ে আসছে এখান থেকে। এখন এখানে মানে এখানে থাকলেই ভালো ছিল, এই কথা বলার সময় একটু পার্ট নাও যেত আর কি। বাট অ্যাপল লোগোটা নিচে আসছে আর নতুন কালার আনছে, দেখলাম নতুন সবুজ কালারটা আনছে। আই ডিগ দ্যাট, রিয়েলি নাইস কালার। অ্যান্ড মানে রিভিউ আসার আগে অ্যাকচুয়ালি ওইভাবে নতুন কিছু বলা যেতেছে না। অ্যান্ড ফোন সেকশনে বলতে গেলে দ্যাটস প্রিটি মাচ ইট। অ্যাপল ওয়াচের কথা বলা যায়, নতুন একটা অ্যাপল ওয়াচ লঞ্চ করছে, যেটার মাঝখানে নতুন বলতে গেলে জাস্ট অলওয়েজ অন ডিসপ্লে, যেটা আগের থেকেই দরকার ছিল, আর নতুন ওইভাবে কিছু বলার কিছু নাই। সো এখন আমি অ্যাপলকে এক চিমটি পচাবো, এটা পচানোটা জরুরি। কারণ মানে হোয়াটস রং উইথ অ্যাপলস ডিজাইন, আই মিন এটা কি ভাই, মানে দিস ইজ ক্লাসি। এখানে এত বড় একটা জিনিস, WTF কি? ওকে, আমি মনে হয় বেশি উত্তেজিত হয়ে গেছিলাম। দেন দেয়ার ইজ অ্যাগেইন দ্য লাইটনিং পোর্ট। আই মিন একটা USB-C দরকার, মানে অ্যাপল যেহেতু তাদের আইপডগুলোতে USB-C দেওয়া শুরু করছে, ওয়াই লাইটনিং পোর্ট? আর তো দরকার নেই। অ্যান্ড আমি একটা প্রো ফোন কিনতেছি, স্পেন্ডিং মাই $1000, সো একটা হাই রিফ্রেশ রেট কি আশা করা যায় না? মানে এরকম তো না যে অ্যাপল এটা করতে পারে না, তারা তাদের আইপ্যাডে অলরেডি হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে দিতেছে। সো একটা 90 হার্জের ডিসপ্লে দিলেও তো হয় ভাই, কি দরকার, মানে কেন? স্পিকারও সেম, মানে তারা বলতেছে যে আগের থেকে আর অনেক বেশি ইমার্সিভ এক্সপিরিয়েন্স দিবে, বাট আমার কাছে মনে হয় যে ওরকম গিমিকি কিছু না, মোটামুটি আগের স্পিকারই দিছে তারা। সেমভাবে আমি আশা করছিলাম হয়তো বা আইফোন 11-এর কেসে 11টাতেও একটু 1080p ডিসপ্লে দেওয়া যেত। মানে ইটস অলরেডি আ ব্যাড থিং তারা LCD ডিসপ্লে দিতেছে, সো ওয়াই নট 1080p? যাই হোক, দিস আর ওয়ান থিং। অ্যান্ড এবার পচানোর পরে একটু প্রশংসা করা উচিত। আই অ্যাম ফাইনালি সো মাচ হ্যাপি যে অ্যাপল তাদের প্রাইসটা এবার একটু ভিতরে রাখতে পারছে। লাইক 10R প্রাইস অনেক বেশি ছিল 750, অ্যান্ড এবার তারা তাদের মানে 700 রাখছে হচ্ছে তাদের বেস মডেল আইফোন 11-এর জন্য। ফলাফলস্বরূপ যেটা হয়েছে, আইফোন 10R প্রাইস হচ্ছে এখন $600, উইচ ইজ মোর অর লেস 50,000 টাকার কাছাকাছি। ইটস এ রিয়েলি গুড ডিল রাইট নাও। লাইক আইফোন 10R ইজ এ রিয়েলি গুড ডিল যারা আপনারা কম দামের ভিতরে আইফোন কিনতে চাইতেছেন ফর নাও। অ্যান্ড ফলে ওই 8-এর দাম, 7+-এর দাম, সবগুলোর দামই মাশাআল্লাহ কমছে। সো উই সেন্সে এখন আইফোন একটা মানে সাধ্যের মধ্যে আসছে, কেনার মতো একটা পরিস্থিতিতে আসছে। সেম গোজ ফর অ্যাপল ওয়াচ 2।
অ্যাপল ওয়াচের নতুনটার প্রাইস কত আমি ভুলে গেছি এখন, বাট মানে নতুন অ্যাপল ওয়াচ রিলিজ হওয়ার ফলে যেটা হয়েছে, অ্যাপল ওয়াচ 3 যেটা উইথ জিপিএস, সেটার দাম এখন $200, উইচ ইজ মোর অর লেস 15,000 থেকে 16,000 টাকা। সো আমি নিজে পার্সোনালি এতদিন অ্যাপল ওয়াচের ধারে কাছে যেতে পারিনি, বাট এখন আমি চিন্তা করতেছি আই ক্যান টেক অ্যান অ্যাপল ওয়াচ। সো আমার মনে হয় যে এরকম আমার মতো অনেকেই আছে যারা অ্যাপল ওয়াচ নিতে চাইতেছে বাট এক্সেসিভ প্রাইসের জন্য নিতে পারতেছে না, অ্যান্ড ফাইনালি অ্যাপল ডিড দিস, থ্যাঙ্কস টু অ্যাপল। অ্যান্ড তাদের ইকোসিস্টেমটা আরও অনেক বেশি স্ট্রং করতেছে আই গেস। যেমন দেয়ার আর সাম ফিচার্স iOS 13 এর আমি আলাদা একটা ভিডিও বানাবো আশা করি, তখন ওইখানে বলবো না। সো সব কিছু মিলে মানে অ্যাপল ইজ ডুইং গুড, স্পেশালি ফর দ্য প্রাইসেস। অ্যান্ড থ্যাঙ্কস টু অ্যাপল, থ্যাঙ্কস টু ইউ গাইজ। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে থাকেন, লেট আস নো আপনারা কি মনে করতেছেন এই অ্যাপল বিষয়ে, কি তাদের নতুন ফোনগুলো বিষয়ে। দ্যাটস ইট ফর টুডে, সাইনিং আউট।